উনি সকালে যে বাজার এসেছিলেন যখন 10:30 বাজে আমি দেখলাম উনি বাজার আসছেন। উনি হেঁটে হেঁটেই আসছিলেন, ঠিক আছে, হেঁটে হেঁটেই আসছিলেন। আমি বাজার করে নিয়ে যখন ফিরছে তখন ওনাকে ধাক্কা মেরেছে আর উনি গাড়ির তলায় পড়ে গেছে, ওনার মাথার উপর দিয়ে বাইক। এই যে রাস্তার ধারে যে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে, বাস, টোটো বা ধরুন ইট বালি পচা এগুলোকে সরাতে হবে, কারণ এইগুলোর জন্য রাস্তা সংকীর্ণ হয়। রাস্তা সংকীর্ণ হলে কী হবে, একটা গাড়িকে পাস দিতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স। তো এইগুলো সরাতে হবে, এটা একটা দাবি। পরিবারের ক্ষতিপূরণ, সেটা একটা দাবি। ড্রাইভারের শাস্তি, সেটা একটা দাবি। এইগুলোই আমাদের দাবি। মানুষের তো একটা ক্ষোভের সাময়িক বহিঃপ্রকাশ হয়ই। তো 1.5 বছর আগে আমাদের পাড়ারই আরও একজন মারা গেছিল একইভাবে এই বাসের তলায় চাপা পড়ে। তখন কিন্তু আমাদের পাড়ার মানুষ কিচ্ছু বলেনি, কিছুই করেনি, কোনো বাস ভাঙচুরও করেনি, কিচ্ছু করেনি। তো আবার সেম কেস ঘটলো, একই জিনিস ঘটলো। তো মানুষ একবার মানবে, বারবার কি মানুষের পক্ষে মানা সম্ভব? তো তার একটা সাময়িকতার আগের বহিঃপ্রকাশ ঘটেছে।